দীর্ঘ ব্যস্ততার পর চলে আসলাম একটা পায়জামা কাটিংয়ের ভিডিও নিয়ে। তো এই কাটিংটা আমি পুরোপুরি ভিডিও করতে পারিনি, কিন্তু সেলাইটা পুরোপুরি আজকে ভিডিও দেখিয়ে দেব। এখানে আমি এটা আমার পায়জামা বানাচ্ছিলাম, তো আমার মাপেই আমি কাটিং করে নিচ্ছিলাম। তো পায়জামার পা এবং কোমর আমি কেটে নিয়েছি, আর এইদিকে এটা হচ্ছে কলি। এই সুতি পায়জামাগুলোতে 2 হাত বহর থাকে, যার কারণে এগুলোতে কলি অবশ্যই লাগাতে হয়, আর কলি লাগাইলে অবশ্যই পায়জামা খুবই সুন্দর হয়। তো এদিকে আমি সেলাইয়ের জন্য এসেছি। এখানে দেখেন এই যে কলি 3 কোণা করে কেটে নিয়েছি, আর এটা হচ্ছে কোমরটা আলাদা করে কাটা। 8 ইঞ্চি মাপে আমি কোমরটা কেটেছি, আর এই হচ্ছে পায়জামাটা। তো প্রথমে আমি কোমরটা সেলাই দিয়ে নেব, কোমরের 2 সাইড সেলাই দিয়ে নেব আর কি। মানে কোমরের যে কাপড়টা আমি কেটেছি 8 ইঞ্চি মাপে, ওটা তো জোড়া দিয়ে নিতে হবে, জোড়া না দিয়ে নিলে কিভাবে হবে। তো এপাশ ওপাশ দুপাশেই আমি জোড়া দিয়ে নিয়েছি। তো আমি কিভাবে কেটেছি, 8 ইঞ্চি করে একবার কেটেছি, তারপর আবার কেটেছি, যার কারণে এখানে 2টা পার্ট বেরিয়েছে, আর 2টা পার্ট আমি জোড়া দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু কোমরে রাবার হবে, সেহেতু কোমরটা বড় হলেও কোনো সমস্যা নেই, আর ইচ্ছা করেই আমি বড় করে নিয়েছি। তো রাবার ঢুকানোর জন্য এখানে হচ্ছে ঘর করে নিচ্ছিলাম। তো এইভাবে করে ঘর করে নিয়ে এটা এখন সেলাই দিয়ে নিচ্ছি। তো রাবার ঢুকালেই পায়জামা বেশি ভালো হয়, ফিতার চাইতে রাবার ইউজ করাই ভালো। আগে তো ফিতা ইউজ করতাম, পরে রাবার ইউজ করার পরে দেখি রাবার ইউজ করলেই আসলে সুবিধা বেশি হয়। আর এখানে আমি কল্লি অ্যাড করে নিচ্ছি। কল্লি অ্যাড করার ক্ষেত্রে আপনারা কল্লির যে চওড়া অংশটা সেটা হচ্ছে নিচের দিকে দেবেন, আর যে চিকন অংশটা সেটা হচ্ছে এইভাবে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি উপরের দিকে দিয়ে জোড়া লাগিয়ে নেবেন। তো আমি এখানে 2টা কলি জোড়া লাগিয়ে নিয়েছি পায়জামার নিচের অংশের সাথে। তো ভিডিওতে দেখাচ্ছি এই যে এইভাবে করে সুন্দর করে জোড়া লাগিয়ে নিয়েছি। এখন পালা হচ্ছে কোমরের উপরের পার্টের সাথে নিচের পার্ট জোড়া লাগানো। এই ক্ষেত্রে উপরের পার্টটা যদি ছোট হয়ে থাকে, তাহলে নিচের পার্টটা কুচি দিয়ে হচ্ছে কমিয়ে নিতে হয়। তো আমার একটু কম বেশি হয়েছিল, তাই আমি 2 সাইডে একটু করে কুচি দিয়ে এটা একটু কমিয়ে নিয়েছি। তো কমিয়ে নেওয়ার পরে এখন উপরের পার্টের সাথে নিচের পার্টটা জোড়া লাগিয়ে নিতে হবে। তার আগে মাপ দিয়ে মানে মেপে দেখতে হবে যে এটা সমান সমান হয়েছে কি না। তো আমার সমান সমান হয়ে যাওয়ার পরে আমি এখন জোড়া লাগিয়ে নেব। জোড়া লাগানোর ক্ষেত্রে 2টারই ভালো সাইড একসাথে করে লাগিয়ে উল্টা পাশ থেকে জোড়া লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে করে জোড়া লাগানোর পর দেখেন এই যে এরকম একটা হয়েছে। আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে জোড়াটা আমি কিভাবে লাগিয়েছি দেখেন। তো তারপর এইটা জোড়া লাগানোর পরে ফাইনাল কাজটা হচ্ছে 2টা পা সেলাই করা। তো পা সেলাই করার ক্ষেত্রে প্রথমেই হচ্ছে নিচের ভাঁজটা আমি দিয়ে সেলাই করি না, প্রথমে আমি হচ্ছে জোড়া দিয়ে দেই, মানে 2টা পা সেলাই করি। পায়ের নিচের যে সেলাইটা ওটা আমি একদম লাস্টে করি। তার একটা কারণ আছে, কারণটা বলি। প্রথম দিকে আমি যখন সেলাই কাজ করি তখন হচ্ছে পায়ের নিচের যে ভাঁজ করে মুড়িয়ে সেলাই দেয় ওটাই আগে করতাম, কিন্তু পরে দেখলাম যে এক্ষেত্রে আমি পরে যখন জোড়া দেই তখন হচ্ছে কম বেশি হয়, ছোট বড় হয়। তো তারপরে বুদ্ধি বের করলাম যে না, এই সেলাইটা পরে দেব, আগে দেব হচ্ছে জোড়ার কাজটা। তো যাই হোক, এখানে লাস্টে কি হয়, এই যে কম বেশি হলে আমি তখন কেচি দিয়ে সুন্দর করে কেটে নিতে পারি, নিয়ে তারপরে নিচের পায়ের এখানে হচ্ছে মুড়িয়ে সেলাই দিতে পারি। তো আজকে দুর্ভাগ্যক্রমে আমার কম বেশি হয়নি, কারণ কি জানেন, আমি যতবার বানিয়েছি আমার ততবারই এইটা কম বেশি হয়েছে। তো যাই হোক, এটা সেলাই করার পরে আমি ফাইনালি এখানে সেলাই দিয়ে নিচ্ছিলাম, আর এই দিকে যে সেলাই আগেই করে নিয়েছিলাম সেটার উপর আরেকটা সেলাই দিচ্ছিলাম, মানে 2টা সেলাই। ডাবল সেলাই দিলে সেলাইটা বেশি মজবুত হয়। তো এইদিকে আমি রাবার লাগানোর জন্য রাবার কেটে নিলাম, আর একটা সেফটি পিন দিয়ে সুন্দর করে রাবার লাগিয়ে নিচ্ছিলাম। একটু জায়গা ফাঁকা রেখেছিলাম রাবার ঢোকানোর জন্য। তো এখানে রাবারটাও আমি সেলাই মেশিনে সুন্দর করে সেলাই করে নেব। এটা সেলাই করে নেওয়ার পরে রাবারটা পুরোপুরি ঢুকিয়ে নিয়ে যে অংশটা আমি ফাঁকা রেখেছিলাম সেই অংশটাও আমি সেলাই করে নেব সুন্দর করে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই অংশটাও আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। আর এটা সেলাই করে নেওয়ার পরেই কিন্তু আমার পায়জামাটা একদম ফুল ফিল কমপ্লিট। আর আমি আপনাদের ফাইনাল লুক অবশ্যই দেখাবো পায়জামার। এই যে পায়জামাটা দেখুন আমার ফুল কমপ্লিট হয়ে গিয়েছে।
তো এই হলো আমার পায়জামার ফাইনাল লুক। আর পায়জামার নিচটা দেখুন একদম আমি চাপা করেছি চুড়ি পায়জামার মতো। যদিও চুড়ি পায়জামাতে নিচে হুক দিতে হয়, আমি হুক না দিয়ে সরাসরি পায়ের মাপ নিয়ে একদম চাপিয়ে ফেলেছি, যার কারণে মানে হুক লাগাতে হবে না। হুক লাগানো অনেক বেশি ঝামেলা লাগে আমার কাছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ইনশাআল্লাহ সামনের দিন থেকে সুন্দর সুন্দর সেলাইয়ের এবং কাটিংয়ের ভিডিও শেয়ার করব। আল্লাহ হাফেজ।